ফাইনালি সে দিনতে চলে এসেছে। দেখতে দেখতে বাবার বাড়িতে যাব করে এই যে আজকের দিনটাতে আমি যাব বাবার বাড়িতে। সে আনন্দে সারা রাত্রি এক ফোঁটাও ঘুমাইনি, শুধু অপেক্ষা করছি কখন যাব। আসলে একটা মেয়ের কাছে এই যে বাবার বাড়ির কথা শুনলে ভীষণই আনন্দ লাগে। তার মধ্যে আমার বাবার বাড়ি অনেকটা দূরে, প্রায় 2 বছর পর বাবার বাড়িতে যাচ্ছি। আসলে কি বলতো, সে আনন্দে এক ফোঁটা ঘুম নেই। আর আমি কিন্তু রাত্রিরে উঠে রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছি। যেহেতু আমার বর বাড়ি থাকবে, সেহেতু ওর সমস্ত খাবার দাবার রান্না বান্না করে ভাবলাম আজকে একটু গুছিয়ে টুছিয়ে রেখে যায়। আর এসব তো কাজগুলো তোমাদের সাথে এক ফোঁটাও শেয়ার করিনি। এই যে আনন্দ করে করে কাজকর্মগুলো করছি, বেশ ভালো লাগছিল। আর দেখো, এদিকে আমি কিন্তু সকালে ফ্রেশ হয়ে চলে এসে যে রান্নাঘরে, ভাবলাম চলো চা করে নিই। আমি, আমার বর আর দাদা চা খেয়ে নিয়েছি। ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে। তার আগে ভাবলাম চলো রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছাবো। এই যে ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি। ছেলের জন্য ম্যাগি আর দই নিয়ে নিয়েছি, আর নানা রকমের খাবার দাবার নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তোমাদের তো বললাম সকালবেলা ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম আর ভীষণ আনন্দ লাগছিল। তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করিনি। আমি রান্না বান্না সমস্তটা করে রান্নাঘরের কাজ গুছিয়ে এই যে বাড়ি থেকে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আমার ছেলেও না ভীষণ আনন্দ করছিল। আসলে কি বলতো, এই যে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন, কিন্তু আজকে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে ভীষণ কান্নাকাটি করবে। বিশ্বাস করো, ও কিন্তু কোনো কান্নাকাটি করেনি। খুব সুন্দর করে ওর মামার সাথে চলে এসেছে এয়ারপোর্টে। আর এরকম সকালের পরিবেশটা দেখতে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে। আমাদের বাড়ির ওদিকে তো একটু গ্রামের পরিবেশ, দেখতে অন্যরকম লাগে। আর আমাদের বাড়ির থেকে অল্পখানি একটু আসলে এরকমই পরিবেশ। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে আসতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর সকালের এরকম পরিবেশে বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে। আর দেখো, বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টে। আমার ছেলে কিন্তু ওর মামার হাত একটা বারের জন্য ছাড়ছিল না। ও ভীষণই আনন্দ করছিল, প্লাস ভীষণই এনজয় করেছিল। আমি ভেবেছিলাম ওর বাবার জন্য ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওর বাবাকে আসার সময় ও কিন্তু বাই বাই করে চলে এসেছে। তো ও তো বুঝতেই পারেনি। আর আসলে কি বলতো, সবাই একসাথে একটু আনন্দ করতে ও ভীষণই খুশি হয়ে যায়। আর এরকম তো সবসময় করে না। আর যখন ও ছোট থাকতে মামার বাড়িতে যেত, তখন তো অনেকটা ছোট ছিল। আরও 4 বার আমার ছেলে কিন্তু ফ্লাইটে করে মামার বাড়িতে গেছে, তখন অতটাও বুঝতো না। এখন যেহেতু 2.5 বছর ছেলে হয়েছে, বুঝতে পারো ও কিন্তু অনেকটাই বুঝতে পারে। আর এদিকে ছেলেকে এয়ারপোর্টে বসিয়ে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আমাদের ফ্লাইট ছিল 7টা 10-এ, আর এখন বুঝতে পারো 7টা 10, কারণই অনেকটা সকাল। তারপরেও না এই যে কোনো শরীরে ক্লান্তি ভাবটা এক ফোঁটাও আসছিল না। কি বলতো, ভীষণই খুশি। কারণ কি বলতো, এই যে বাবার বাড়িতে যাবার কথা শুনলে একটা মানুষ কিন্তু অসুস্থ হলেও কিন্তু সুস্থ হয়ে যায়। আর দেখো, আমাদের কিন্তু এই যে ফ্লাইটের ভিতরে এখন ঢুকে পড়বো। আর এখন কিন্তু 7টা বাজে, 7টা 10-এই ছাড়বে। তো দেখো, আমার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। ভোরবেলা তাড়াহুড়ো করে এই যে সংসারের সমস্ত কাজবাজ সামলে বরের জন্য রান্না করে সমস্তটা রেখে এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমরা কিন্তু ফ্লাইটেও বসে গেছি। এবার কিন্তু আমার ছেলের জন্য সিট আছে, যেহেতু ওর ফুল ভাড়া, তো মাঝখানে বসেছিল। আর আমার দাদা কিন্তু কানেক্টিভ ফ্লাইট ছিল, সেহেতু ও কিন্তু সিটটা একটু চেঞ্জ করে নিয়েছে। তো আমি এখানে বসেছি। আর সবাই কিন্তু এই যে ভোরবেলা ঘুমায়নি, সকাল সকাল সবারই কিন্তু ঘুম পেয়ে গেছে। তো দেখো, আমরা কিন্তু এই যে ফ্লাইটে করে এখন চলে আসব 1 ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যস্থলে। আর ভাবলাম চলো তোমাদের সাথে বাইরের ভিউটা একটু শেয়ার করি। আসলে আমি অনেকবারই কিন্তু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি, যখন বাবার বাড়িতে যেতাম সবসময়ই শেয়ার করেছি। তো ভাবলাম চলো অল্প একটু শেয়ার করি। আর আমরা কিন্তু বলতে বলতে এই যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর আসার একটু আগে সবাইকে বলতে, যারা যারা
কানেক্টিভ ফ্লাইট ছিল তাদেরকে কিন্তু এই যে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল। তো আমার দাদা যেহেতু লাদাখ থেকে আসছিল তো ওকে কিন্তু সকালে টিফিনটাও দিয়েছিল। তো আমার ছেলে আর ও কিন্তু মিলে মিশে খেয়েছিল। আর আমার না খেতে একদমই ইচ্ছে করছিল না, সকালবেলা যে দুধ চা খেয়েছি না সেজন্য আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে জানো তো। যাই হোক, বলতে বলতে এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু ল্যান্ড করে গেছি। আর বিশ্বাস করো বেশিক্ষণ সময় আমার মনে হয় লাগেনি, 1 ঘন্টা সময় যে কিভাবে ফ্লাইটে কেটে গেছে বুঝতেই পারিনি। আর আমরা কিন্তু একদমই সকাল সকাল এই যে আমাদের এখানে চলে এসেছি। আর এই যে আগরতলা এয়ারপোর্ট, এটা কিন্তু প্রায় 2 বছর পর দেখছি। আর দেখো আমার ছেলে কত তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে ওর মামার সাথে চলে যাচ্ছে। ও ভীষণই খুশি জানো তো, ভীষণই খুশি, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। ও যে এতটা আনন্দ করবে আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম ওর বাবার জন্য ভীষণ কান্নাকাটি বা মন খারাপ, ওর বাবার কথা জিজ্ঞাসা করবে, কিন্তু ও কিছুই বলছে না। আর আগরতলা এয়ারপোর্টের সবচেয়ে সুন্দর একটা জায়গা বলবো এই জায়গাটা, এটা আমার ভীষণই ভালো লাগে। তো এইদিকে আমার দাদা গেছে ব্যাগ নিতে, আর এইদিকে আমি একটু বাইরে একটু হাঁটাহাঁটি করছি, ভাবলাম চলো বেরিয়ে পড়বো। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু এয়ারপোর্ট থেকে এখান থেকে প্রায় 15-20 মিনিট লাগে যেতে, কিন্তু শ্বশুর বাড়িতে যাব না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাইরে থাকে, তো সেহেতু আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে যাব। আর এয়ারপোর্ট থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। তো আমার যেহেতু শরীরটা ভীষণই খারাপ লাগে, বাসে তারপরে কোনো গাড়িতে চড়তে না আমার ভীষণ শরীর খারাপ লাগে, সেহেতু আমি চলে এসেছি স্টেশনে। কারণ কি বলতো, আমি যাব বাবার বাড়িতে এই যে রেলে করে গেলে আমার কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। তো বাসের জন্য যদি যেতাম তাহলে মোটামুটি বাবার বাড়িতে চলে যেতাম। যেহেতু ট্রেনে করে যাচ্ছি, ট্রেন ছিল আমাদের প্রায় 11টা। আর এদিকে স্টেশনে বসতে বসতে আর ভালো লাগছিল না, তো ফাইনালি ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর আগরতলা থেকে ট্রেনে করে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আবার ওখান থেকে কিন্তু আমাদেরকে অটো করে বাড়ি যেতে হবে। এখান থেকেও আমাদের বাড়ি যেতে প্রায় 44 কিলোমিটার, বুঝতে পারো 1 ঘন্টা অটোতে লাগবে। তো দেখো এখানে আমার দাদার জন্য ওয়েট করছিলাম, কারণ দাদা অটো নিয়ে আসবে। আমি যেহেতু বাসে করে যেতে পারি না, প্রচণ্ড বমি হয়, সেহেতু এই যে ছোট ছোট গাড়িগুলো করে বাড়ি যাব। আর দেখতে দেখতে বাবার বাড়িতে চলে এসেছি, আর অবস্থা ভীষণই খারাপ, চারদিকের মানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারো। তো সবটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এখন আমি কিন্তু ঘরে ঢুকছি। এটা কি বাবা? ধরবে ধরবে ধরবে, টিকি কুকি কুকি ঘুরুদা ঘুরুদা ঘুরুদা। আর বাড়িতে এসে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছিল, নিজে ফ্রেশ হয়েছি। আর এটা ছিল আমার ভাইয়ের ছেলে, 1.5 বছর হয়ে গেছে এ প্রথম ভাইয়ের ছেলের সাথে আমার দেখা। তো যাই হোক বন্ধুরা, ফ্রেশ হয়ে এখন বসেছি খেতে। আর আমার ছেলের অবস্থা ভীষণই খারাপ, ও এখানে আসার পর না একটু বসেছে না একটু শুয়েছে। এখানে কিন্তু এই যে আমার দাদার ছেলে, তারপরে আমার দিদি, 2 দিদি এসেছে, ওদের ছেলে মেয়ে সবাই সাথে কিন্তু দুষ্টুমি খেলা করছিল। আর এই করতে করতে ছেলেকে দিতে দিতে টাইম দৌড়াদৌড়ি করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা সকলে বসে একটু গল্প করছিলাম, যেহেতু বাবার বাড়িতে আসার আনন্দে 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আসলে এই যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোমাদের সাথে তেমন কিছুই আর শেয়ার করিনি বন্ধুরা। তো এখন রাতে খাওয়া দাওয়া সমস্তটা করে নিয়েছি, আর এখন রাত বাজে 9টা। ভাবলাম একটু পরে শুয়ে যাব, তার আগে একটু বিছানাটা করে নিচ্ছি। পরবর্তী ব্লগে তোমাদের আমার বাবার বাড়িতে একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো, সবটা তোমাদের শেয়ার করব, যেহেতু একটু লং টাইমের জন্য এসেছি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারকে নিয়ে। টাটা, বাই বাই।